হে গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আবার একটা ট্রান্সফার ভিডিও অ্যান্ড আজকে ক্লেমন লংলেট কিছু রুমার দেখছি, প্রিমিয়ার লিগ ক্লাব দেখলাম, দেন রুমার সাথে একটা রুমার দেখলাম, এটা নিয়ে কথা বলবো। প্লাস ইলাশ পরিবা, একটা ইয়াংটা প্রমিসিং প্লেয়ার, যার সাথে যা কাহিনী হচ্ছে এটা নিয়ে কথা না বললে থাকা যাচ্ছে না। সো এর আগে একটু প্রিসিজন নিয়ে কথা বলা দরকার। আসলে দেখেন প্রিসিজন আমরা কিন্তু ডিপাইকে দেখছি অ্যান্ড মোটামুটি ভালো লাগছে আমার দেখে। অ্যান্ড আই থিঙ্ক সবথেকে বেস্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দেখেন টিপ যখন আসলে ও আসবে তার মানে বা মনে করেন আমাদের সাবস্টিটিউশনটা হবে ইনজুরিতে, মানা যে আছে সে ইনজুরিতে পড়ে, অ্যান্ড ওই টাইমটা দেখেন ফ্যান যারা ছিল তারা কিন্তু ডিপায়ের জন্য সব চেয়ার আপ করতেছিল, মেমফিস চিল্লাচ্ছিল। অ্যান্ড দিস ইজ এ ব্রিলিয়ান্ট থিং। দেখেন একটা প্লেয়ার মানে বার্সাতে আসার আগে একটু রেসপেক্ট, দ্যাট ইজ এ গ্রেট থিং। আর মেমফিসের মোটামুটি ভালো একটা ডেবিউ হয়েছে বলা যায়, পেনাল্টিতে কিন্তু গোলটা করছিল। আর ওভারঅল আশা করি ভালো কিছু পারফর্ম করবে বার্সার হয়ে। লেটস জাস্ট টক অ্যাবাউট লংলেট। প্রথমেই সে রোমা থেকে অফার রিফিউজ করছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাব যারা ইন্টারেস্ট দেখাইছিল ক্লেমন লংলেটের ওপর। অ্যান্ড লংলেটের যে ট্রান্সফারটা আছে এটা আমি আসলে দুইটা বিষয়ে কথা বলতে চাই। আসলে হচ্ছে লংলেটকে ছাড়া কতটুকু লজিক্যাল বা ওকে লজিক্যাল, বা ইভেনচুয়ালি আমি লংলেটের ছাড়ার বিষয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, আমি চাই বোঝানোর চেষ্টা করবো আসলে এই কনফিউশনটা কোথায়। কারণ দেখেন যে বার্সার একটা লেফট ফুটে সেন্টার ব্যাক লাগবে যদি লংলেট চলে যায় বা উমরিটি চলে যায়। এখন মনে করেন বার্সায় উমটিটা লংলেট লেফট ফুটে সেন্টার ব্যাক, বা মনে করেন লংলেট আর উমটি তখন চাইতে হবে, এটা শিওর, বা দুইজন গেলেও সমস্যা নাই। এখন মনে করেন উমটি ঠিক 100% বের করতে হবে। 12 মিলিয়ন ইউরো পার সিজনে আছে, 12 মিলিয়ন। সো ও গেলে কিন্তু দেখেন একটা বড় একটা বেতনের জায়গায় ফাঁকা হচ্ছে। এরপরে লংলেট, ওর বেতন মোটামুটি 4 মিলিয়নের মতো। সো এইখানে দেখেন বেটার অপশন কি উমটিটি না লংলেটকে উমটিটি ফিটি থাকতে পারে না, ওকে আগে বের করা দরকার। লংলেটটি টানাটানি পরে করা উচিত, তাকে উমটিটিকে নিয়ে টানাটানি করা দরকার, মানে ওকে আগে বের করা দরকার। তারপর দেখেন লংলেট গেলে মনে করেন লংলেটটাকে আমরা সেল দেবো, মনে করেন 20 মিলিয়ন মতো পাবো হাইস্ট, 20-25 মিলিয়ন পাবো হাইস্ট। এখন মনে করেন লংলেটকে আমরা সেল দিই, তাহলে আমার একটা লেফট ফুটের সেল পার্সেন্ট নিয়ে আসতে হবে। এখন দেখেন দুইটা রুমার ছিল, একটা হচ্ছে পাও তরেজ আর একটা হচ্ছে ইংরিক লাপোর্তা। এখন দেখেন দুজনকেই আনতে গেলে কমপক্ষে 40 মিলিয়নের মতো লাগতেছে। তখন এখানে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিলিয়ন এক্সট্রা দিতে হচ্ছে লংলেটকে সেল দেওয়ার পরেও। অ্যান্ড মোটামুটি যদি প্রথম দিকে প্রিফার করবো কি আসলে সেন্টারকে আসলে খেলবেটাকে আমার তো আরোহ আর এই গার্সিয়া মোস্ট প্রবাবলি, বা মনে হয় পিকে, এমন কিছু রোটেশন থাকবে। দেখেন পিকে, এরিক গার্সিয়া বা আরোহ বা মিঙ্গুয়েতা, বা মনে করেন এখানে লংলেট অনেক পরে একটা অপশান, বা লংলেট হয়তো থাকতে পারে। সো এখানে দেখেন আমাদের সেটা অলরেডি চলে আসছে। দেখেন এক্সট্রা যে 15 বা 20 মিলিয়ন আমরা স্পেন্ড করতে চাচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি দরকার নাই। আমরা যদি লংলেটকে রাখি তার বেতন 12 মিলিয়ন না, উমটিটির মতো তার বেতন 12 মিলিয়ন না। সো এখানে দেখেন তাকে যদি আসলে আমরা রাখি তাহলে দেখেন খারাপ হয় না সেটা। 4 মিলিয়ন এক সিজন বেতন দিলাম, তার পারফরমেন্স একটা সিজন দেখলাম। কারণ দেখেন সে আসার পরে সে যখন আসে তার প্রথম 2 সিজন খুব একটা বাজে যায়নি, লাস্ট সিজনটা তার বেশি বাজে গেছে। কিন্তু একটা প্লেয়ারের বাজে একটা সিজন চাইতে পারে, বাট এবার ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে আমরা জানি, আমরা তাকে সেল করতে চাই, বাট তাকে সেলগুলো আরেকটা ডিফারেন্ট আনা কিন্তু কঠিন হবে। এমন হতে পারে যে বি টিম থেকে আমরা প্রমোট করলাম, সেটা অন্য বিষয়। বাট আমরা যদি একটা প্লেয়ার কিনতে চাই, মনে করি প্লেয়ার লাইক পাও তোরেজ বা ডেফিনেটলি এরিক লাপোর্তা, এদের কিন্তু সাইনিং করানোর জন্য বড় একটা অ্যামাউন্ট দরকার, যেটা কিন্তু বার্সার কাছে নেই। সেখানে লংলেটকে ছাড়া খুব একটা বেশি লজিক্যাল না, অ্যান্ড লংলেটও খুব একটা বেশি চাইতে চায় না। তাই সে অলরেডি রোমা থেকে যে অফারটা সেটা সে শুনছে এবং তারপরে সে রিফিউজ করছে। বাট এরপরের যে ট্রান্সফারগুলোর কথা আসলে স্পার্স, আর্সেনাল, ওয়েস্ট হাম, আরও প্রিমিয়ার লিগ যে টিমগুলো ছিল এগুলো থেকে অফার আসছে, অ্যান্ড সেগুলোতে ইভেন শুনেও নাই, সে ইভেন অফারও শুনে নাই, কারণ ও সে বার্সা ছাড়তে চায় না। ইটস সিম্পল ইজ দিস। মনে করেন বার্সা বোর্ড বলতেছে যে তুমি আমাদের ক্লাব ছাড়ো, তুমি অন্য কোনো ক্লাব দেখো। লংলেট বলতেছে না। লংলেট বি লাইক बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। অ্যান্ড ওর যে বিষয়টা মনে করেন ও কোনোভাবে বাসা ছাড়তে চাইছে না, ও চাচ্ছে আর একটু থাকি, নিজেকে প্রমাণ করি। আর এখানে খারাপ কিছু না, আমি বলি আমার যেটা মনে হয় যে নিজের প্লেসের জন্য ফাইট করা, এই জিনিসটা অবশ্যই টিমে যে আসে তার স্কোয়াড দেখেন কম্পিটিশন নিয়ে আসে। অ্যান্ড আসলে আমরা যদি দেখেন ওরকম বড় কোনো অ্যামাউন্ট স্পেন্ড না করতে পারি বা চাই বা ওকে প্রমোট না করতে পারি বি টিম থেকে, তাহলে লংলেটকে রাখলে খারাপ হয় না। আর যদি আসলে লংলেটকে সেল করি তাহলে হয়তো বা
আরেকটা যে ডিফেন্ডার নিয়ে আসে এটা কিন্তু খুব কঠিন একটা বিষয় হবে। সো আমার যেটা মনে হয় যদি আমরা কাউকে প্রমোট করতে চাই বি টিম থেকে তাহলে হয়তো লংলেটকে আমরা সেল করতে পারি, না হলে লংলেট থাকুক সমস্যা নেই, খুব একটা সমস্যা নেই, বাট উমটিটিকে বের করা দরকার। এরপরে সেকেন্ড যে অপশন এটা হচ্ছে বা সেকেন্ড যে ট্রান্সফার নিউজ এটা হচ্ছে যে ইলাশ মরিবা খুবই ট্যালেন্টেড একটা প্লেয়ার। ও যখন আন্ডার 16 ছিল তখন তাকে ইয়াং প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি বড় ট্যালেন্ট মনে করা হতো। আমি কিন্তু অনেক দেখেন পল পগবার সাথে কম্প্যারিজন দেখছি, তার আর পগবার কম্প্যারিজন চলতেছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে তার ট্যালেন্টটা সেটা কিন্তু কোনো ডাউট নেই। লাস্ট সিজন সে প্রুভও করছে, দেখেন সে গোল করছে, অনেকবার বাড়ি মারছে, অ্যাসিস্ট করছে, ফিজিক্যালিটি দেখাইছে, ফাইট করার যে মেন্টালিটি আছে এটা দেখাইছে। ওর মতো মিডফিল্ডার আমাদের দরকার। উইনালডাম টাইপের যে প্লেয়ারটা কোমান চায় ইলাশ মরিবা ওই প্লেয়ারটা হইতে পারে, বাট সে কন্ট্রাক্ট রিনিউ করতে চাচ্ছে না। বর্তমানে তার স্যালারি আছে 3 মিলিয়নের মতো আই গেস, বা 2 বা 3 মিলিয়ন এমন কিছু, অ্যান্ড সে 6 মিলিয়ন ইউরো বেতন চায়। এটা শোনার পর লাইক ম্যান সিরিয়াসলি 6 মিলিয়ন? ডিপাই এসে 5 থেকে 6 মিলিয়ন পাচ্ছে। একটা প্লেয়ার 27 থেকে 28 বছর বয়স, প্রাইমে আছে, একদম টপ লেভেল পারফর্ম করতেছে। টপ 5 লিগে যদি 5 জন থাকে গোল ও অ্যাসিস্ট কন্ট্রিবিউট করার মধ্যে, তার মধ্যে ডিপাই একজন, এরকম একটা প্লেয়ার বার্সা এসে 5 থেকে 6 মিলিয়ন ইউরো পাচ্ছে। আর ইলাশ মরিবা যার বয়স মাত্র 18 বছর, একটা লম্বা ফিউচার তার সামনে আছে, ক্লাব ইজ নট সো শিওর অ্যাবাউট হিম, ওরকম একটা অবস্থা এত বড় একটা বেতন চাচ্ছে। যেখানে প্লেয়ার বড় প্লেয়ার মেসি 50% ওয়েস্ট কার্ড নিছে, পিকে নিছে, স্টেগেন নিছে, এগুলো কনফার্ম। আরও জর্ডি আলবা মেবি নিবে, এখন তার বিষয়ে একটু কনফিউশন এখনও আছে। দেন এরকম প্লেয়ার ওয়েস্ট কাটতেছে, বেতন কাটতেছে, তারা রিডিউস করতেছে বেতন, অথচ ইলাশ মরিবার মতো একটা প্লেয়ার ওকে সে প্রমিসিং, নো অফেন্স, সে প্রমিসিং, বাট 6 মিলিয়ন পার সিজন, দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। ও এটা চাচ্ছে, ইটস রিয়েলি আনবিলিভেবল সিরিয়াসলি। কারণ লামাসিয়া কিডদের মধ্যে আমি এই ইন্টেনশন আগে দেখি নাই। লামাসিয়ার যে প্লেয়ারগুলো আছে দেখেন, এদের কথা একটাই, আমাকে এ টিমে প্রমোট করো, আমরা নিজে প্রমাণ করতে চাই। লামাসিয়ার বিষয় কিন্তু আমরা এটা দেখি যে আমাকে এ টিমে নিয়ে আসো, আমরা নিজে প্রমাণ করতে চাই। যে কোনো লামাসিয়ান প্লেয়ারকে বা বি টিমের প্লেয়ারকে আমি কোনোদিনও দেখি নাই তারা আসলে বেতন নিয়ে কাহিনী করতেছে, আমি এটা কোনোদিনও দেখি নাই। দেন তারা যদি আসলে এ টিমে চান্স দেওয়া হয়, এ টিমে প্রমোট করে, তারা কিন্তু খুব বেশি খুশি হয়। যখন তারা এ টিমে নিজে প্রমাণ করে তারপরে কিন্তু তারা বড় একটা কন্ট্রাক্ট পায়। যেমন দেখেন পেড্রির যে বিষয়টা, ও নিজেকে অলরেডি প্রমাণ করে ফেলছে এবং এরপরে কিন্তু তার পেড্রিকে একটা বড় কন্ট্রাক্ট দেওয়া হবে, তার কন্ট্রাক্ট 24 পর্যন্ত তাকে একটা বড় কন্ট্রাক্ট দেওয়া হবে। সো দেখেন এরকম ইলাশ মরিবা এখন ওই লেভেলে নিজে প্রমাণ করতে পারে না, সো এখানে কোনোভাবেই ক্লাব তাকে এত বড় একটা কন্ট্রাক্ট দিবে না। আগে এই সিজন সে প্রমোশনটা পাইতো, একটা আপাতত অ্যাটলিস্ট 25 পর্যন্ত একটা কন্ট্রাক্ট করে রাখ, এটা অলরেডি 3-4 বছরের জন্য একটা কন্ট্যাক্ট করে রাখ, তারপরে কিছু একটা ম্যানেজ করা যাবে না। আগে 2-1 সিজন খেলে যে প্রমাণ কর, ওর কন্ট্রাক্ট আর একটা সিজন, ও যদি আসলে রিনিউ না করে ওকে না এ টিমের জন্য খেলতে পারবে না বি টিমের জন্য খেলতে পারবে, ওকে জুবেনাই এ যে টিমটা আছে ওইখানে তাকে নামাই দেওয়া হবে। এরকম একটা এক্সপ্রেস 1 বছর তাকে বসে থাকতে হবে বলা যায়, বা জুবেনাই এ টিম সে ডিজার্ভ করে ফার্স্ট টিম, সেখানে তাকে বার্সার 3rd টিমে খেলতে হচ্ছে, এটা কিন্তু এক্সপেক্টেড না, বা এটা কিন্তু তার জন্য কোনোভাবেই ভালো না। সো এখানে যে বিষয়টা আপাতত আমার যে মনে হয় যে ভাই ক্যান কী দরকার, কন্ট্রাক্ট সাইন করা, আপাতত একটা নতুন বেতন আসবে, একটা নতুন বেতন পাবি, অ্যান্ড এটা কিন্তু তোকেও হেল্প করবে, ক্লাবকেও হেল্প করবে, এবং তুই যখন নিজেকে বড়ভাবে স্ট্যাবলিশ করে ফেলবি তখন তো বড় বেতন পাবি, ইটস নো ডাউট অ্যাবাউট দ্যাট। বার্সা বড় বেতন অনেক দেয়, সো এটা নিয়ে কাহিনী করে লাভ নেই। মেসি যাবে 2 বছর পরে চলে, সে কন্ট্রাক্ট দেখেন বড় বেতন দেওয়ার জন্য অনেক স্কোপ বেড়ে যাবে। সো এটা তার বোঝা উচিত এবং আসলে তার কন্ট্রাক্ট রিনিউ করা উচিত, অ্যান্ড আশা করি সে কন্ট্রাক্ট রিনিউ করবে, অ্যান্ড লেটস হোপ আসলে সে কন্ট্রাক্ট রিনিউ করবে, নাহলে কিন্তু বিপদ, তার জন্য বিপদ, ক্লাবের জন্য বিপদ। কারণ আমরা চাই সে বার্সায় থাকুক, সে এই টিমের পারফর্ম করুক। সে যদি আসলে কন্ট্রাক্ট না রিনিউ করে তাহলে এমন কিছুই হচ্ছে না। সো লেটস জাস্ট হোপ সে এমন কিছু কন্ট্রাক্ট রিনিউ করবে। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।